নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সন্ধ্যাবেলায় ভাবছি একটু আলুর চপ বানাবো। তার জন্য আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে একটা মিক্সিং জারের ভেতর কিছু কাঁচা লঙ্কা, একটু রসুন, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটি বানানো হয়ে গেছে। আর এইদিকে দেখুন আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বা আলুগুলোর খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার কড়াইতে খানিকটা তেল দিলাম। তেলটা গরম করে তাতে ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার ভিতর পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিলাম। এবার এটাকে নেড়ে যেতেই হবে। নাড়তে নাড়তে এরকম একটা মন্ডি তৈরি হয়ে যাবে। একদম তৈরি হয়ে গেছে আলুর চপ বানানোর জন্য আলুর তরকারি। এবার কড়াইতে তেল গরম করতে দিচ্ছি চপ ভাজার জন্য। তেলটা গরম হোক ততক্ষণ বেসনের ব্যাটারটাকে বানিয়ে নিই। ব্যাটারটাকে বানানোর জন্য বেসনের মধ্যে হলুদ, লবণ আর চিনি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আলু তরকারি থেকে অল্প অল্প করে আলু নিয়ে বল করে সেগুলো চাকতে চাকতে করে আলুর চপের শেপ দিয়ে আলুর চপগুলোকে বানিয়ে নেব। এগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে আলুর পিস নিয়ে বেসনের ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তারপর এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আলুর চপ। সন্ধ্যাবেলা টিফিনে খাওয়ার জন্য একদম পারফেক্ট। আজ এই পর্যন্তই।
চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।